দীর্ঘ ১.৫ বছরের ভারত এবং বাংলাদেশ এবং বলা যায় ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দিয়ে 18 মাসের একটি অন্ধকারতম যুগের অবসান ঘটল বাংলাদেশের নতুন সরকার গঠনের মধ্য দিয়ে। তবে এত শীঘ্র ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের শীতল হবে, এত ঠান্ডা হবে, স্বাভাবিক হবে, এটা কিন্তু প্রত্যাশায় ছিল না কারোর। আমরা দেখলাম সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই ভারত অর্থাৎ আগরতলা এবং বাংলাদেশের মধ্যে ভিসা পরিষেবা চালু হয়ে গেল। একই সঙ্গে শুরু হয়ে গেল কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা বাস চলাচল, মৈত্রী বাস সার্ভিস আবার শুরু হয়ে গেল। এই যেন এক স্বপ্নের মতো। কারণ গত ১.৫ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থাৎ আগরতলার সঙ্গে ঢাকার যে একটা সম্পর্ক, যেমন একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, যে বৈরী ভাব তৈরি হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটল। হঠাৎ করে যেন সুইচ অন হয়ে গেল। দীর্ঘ অন্ধকারতম সময় 18 মাস, এটা মনে হচ্ছিল 18 বছরের মতো সময় কেটেছে সে দেশের শান্তিপ্রিয় মানুষ এবং ভারতের শান্তিপ্রিয় মানুষগুলির অন্তরে। তারা ভাবতে শুরু করেছিল এই অন্ধকার দশা কি আদৌ কাটবে, নতুন সরকার গঠিত হলে তারা কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে সেই নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু গত কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের তারেক রহমান, বিএনপির যিনি মুখ প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তিনি কিন্তু সে দেশের একদিকে যখন বিরোধীদেরকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন, তাদের পার্টি অফিস খুলে দেওয়ার মতো দায়িত্ব নিচ্ছেন ক্ষমতায় এসে, যিনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, বাংলাদেশের বাইরে ছিলেন রাজনীতি থেকে, তিনি একটা ইতিবাচক বার্তা দিচ্ছেন যে শান্তি সম্প্রীতির মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে এবং দুদেশের মধ্যে অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কও নিবিড় হবে। আমরা দেখাচ্ছি রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি সেই সঙ্গে পরিবহন মন্ত্রী, তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মৈত্রী ও সহযোগিতার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত এবং উন্নয়নের পথ প্রশস্ত হবে। মৈত্রী, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর ও মজবুত হয়, এটাই বাস্তবতা এবং এটাই আত্মসত্য। ঢাকা আগরতলা বাস সার্ভিস এই মৈত্রীর একটি বড় উদাহরণ। সেই বিশ্বাস, ভরসা ও বাস্তবতাকে মাথায় রেখে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য অপরিহার্য আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস, যা দীর্ঘ 18 মাস বন্ধ হয়ে থাকার পর ফের আগরতলার আখাউড়া চেকপোস্টে কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে যাত্রী নিয়ে আগরতলায় আসা বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে মন্ত্রী স্বাগত জানিয়েছেন। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি দীর্ঘ সময়ের এক বন্ধা দশা যেন কেটে গেল।